আমি লাস্ট অংশটা শুনতে পারি নাই, আপনি কি করছেন, লাস্টে কি বলেছেন? লাস্টে বলেছে যে ইউনুসের যে ছাত্রদের প্রতি একটা ছাত্রদের দল বা প্রতি একটা আগ্রহ আছে। তো সেই আগ্রহটার ক্ষেত্রে ইউনুস আসলে স্বচ্ছ থাকবে কিনা, থাকতে পারবে কিনা। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি পলাশ ভাইয়ের কথার উপরে একটু দু একটা কথা বলি। যে এটাও একটা কমন ডায়লগ এসে গেছে, যে ছাত্ররাও করাপ্ট। তো এখানে গুটি কয়েক ছাত্র, যারা জেনজি আর কি, যারা এই আন্দোলনে সম্মুখ হয়েছিল, গুটি কয়েক মানুষের করাপশনের জন্য পুরা যে ছাত্র সমাজ বা যারা সে সময় জীবন দিয়েছে তাদেরকে দোষারোপ করা ঠিক হবে না। যারা যারা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকলে কনসার্ন যে কারো দুর্নীতি দমনে আবেদন করা উচিত, অথবা সংশ্লিষ্ট যেখানে আবেদন করা সেখানে করা উচিত। তারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি অবশ্যই আমরা বিচার করব। সেই জন্য একেবারে যারা জীবন দিয়া এই ঘটনা ঘটিয়েছে, এক গণভাবে ব্লাঙ্কেট আহ দোষারোপ করাটা ঠিক হবে না আমাদের। বাংলাদেশ যেহেতু আইসোলেটেড আইল্যান্ড না, এখানে অনেকে, তবুও এই ছেলেটাকে আমি ধন্যবাদ জানাবো যে সে তার এপিএস কে আইনের কাছে সোপর্দ করেছে, ডিসমিস করেছে। কিন্তু রাজনৈতিক দলের যেগুলো পিএস বা এপিএস থাকে, এই সমস্ত চুরি ডাকাতি ঘুষ বাণিজ্য তো ওই এপিএস এর মাধ্যমে করে। কে না জানে, কোন মন্ত্রী তার এপিএস কে কখনোই নিয়ন্ত্রণ করে না, কারণ ঘুষ ঘুষ লেনদেনটা হয় ওই এপিএস এর মাধ্যমে। তো ওরাও ভাবছে মনে হয় এপিএস হইলে এগুলো করা যায়, করেছে, ধরা পড়ছে, আইডেন্টিফাই হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এইটাকে আমি বরং আরো ধন্যবাদ জানাবো যে অন্তত দিস হ্যাজ বিন ডান, লুকিয়ে রাখে নাই। তো অন্যান্য ভবিষ্যতে যদি রাজনৈতিক দল আসে তাদের এপিএস এ কি করে সেগুলো আমরা দেখবো। অতএব গুটি কয়েক সেলের অপরাধের জন্য, দুর্নীতি অ্যালেস্ট দুর্নীতির জন্য আমরা ব্লাঙ্কেট একদম সবাইকে দোষারোপ করা ঠিক হবে না। এরা তাদের বেশি ইনজাস্টিস হবে। এখন আসেন আপনার বোরকা। বোরকা তো একজনের পার্সোনাল লিবার্টি টু চুজ হিজ ড্রেস। সে কি ড্রেস পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন ভোট কেন্দ্রে গেলে কি হয়, ভোট কেন্দ্রে গেলে সে তো তার ন্যাশনাল আইডি কার্ডটা চেক করে তাকে ব্যালট পেপার ইস্যু করবে। তো তার হাতে তো ওই ব্যালট পেপার থাকতে হবে। এখন চেহারা মিলাবার জন্য নিশ্চয়ই তার যতটুকু আইডেন্টিফাই করার জন্য যতটুকু ফেস উন্মুক্ত করতে প্রয়োজন সেটা তো অবশ্যই করতে হবে, কারণ সে তো এনআইডি করার সময় ছবি তুলেছে, অথবা ছবি তুলতে গেলে তো তার ফেসটাকে সে উন্মুখ করে। বাকি সময় বোরকা পরে থাকুক, জাবর থাকুক, দুইটা চোখ বের করে রাখুক, সেটা তার ব্যাপার। কিন্তু সরকারি বিধি অনুযায়ী যখন ভোট কেন্দ্রে যাবে, ডেফিনেটলি প্রিজাইডিং অফিসার চেক করে সন্তুষ্ট হয়ে তারপরে তাকে ব্যালট পেপার দিবে। অতএব এইখানে এই বোরকা দ্বারা যে যারা এটা বলার চেষ্টা করছে যে এই ম্যানিপুলেশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা পলিটিক্যাল স্টান্টবাজি। যেমন এই যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে অস্বাভাবিক ভোটার মাইগ্রেশন হয়েছে ঢাকাতে, ওই সেটা তো ইলেকশন কমিশন সেটা তো এগ্রি করে নাই। ইলেকশন কমিশন বলেছে যে যেটা পরিবর্তন হয়েছে, ট্রান্সফার হয়েছে, এটা মিনিমাম, একটা একটা মিনিমাম, অত অত উচ্চ সংখ্যার না। সো এই রাজনৈতিক দলগুলো কথা বলার সময় অনেক সময় এগুলো বলে। সো এখন যে ডিজিটাল সিস্টেম হয়েছে, প্রত্যেকের এনআইডি আছে, ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড ছাড়া তাকে তো ব্যালট পেপার দেওয়ার কোনো প্রশ্ন আসে না। সো এইটা এমন ড্রেস বোরকা একটা প্রবলেম হবে বলে আমি মনে করি না। আর ইউনুস যে অনেকে বলে থাকে সে যে দল করেছে, সে তো সেই দলে কখনো অফিসিয়াল রিকগনিশন দেয় না। ছাত্ররা একটা দল করেছে, ছাত্রদের এক অংশ, তাও সবাই না, যারা আন্দোলনে ছিল, যারা সংগ্রামী ছিল তাদের এক অংশ। তার ভিতরে তো অনেক ধরনের ঘটনা ঘটছে। তো আমি মনে করি তারা একটা অ্যালায়েন্সে আছে। এবার মানুষের সামনে একটা সুযোগ আসছে সত্যিকার অর্থে, যারা ব্যক্তিগতভাবে, আমি কোনো দল বলছি না, ব্যক্তিগতভাবে যারা ঋণ খেলাপি, বিদেশি নাগরিক এবং দুর্বৃত্তায়িত, তাদেরকে হয়তো মানুষ এবার প্রত্যাখ্যান করবে। এবারই একটা বড় একটা সুযোগ আমাদের সামনে, এবং এটা রাষ্ট্র কোন দিকে যাবে সেটার একটা সুযোগ, যে জনগণ কাদেরকে চুজ করে। সেই ক্ষেত্রে জনগণ প্রত্যেক প্রার্থীর ব্যাকগ্রাউন্ড দেখবে, তাদের দাবি দেওয়া, তাদের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কিনা।
তবে বাংলাদেশে একটা মিসকনসেপ্ট পারসিভ করে যে মেম্বার অফ পার্লামেন্ট তো আসলে ল মেকার, কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট মনে করে, জনগণ মনে করে সেখানে এখানে সেতু করে দেবে, এইখানে পোল করে দেবে, এখানে এটা করে দেবে, অর্থাৎ স্থানীয় সরকারের যে দায়িত্ব সেই দায়িত্বটা তারা আশা করে যে ওই এমপি সাহেব করবে। তো এমপি সাহেব আর এমপি সবাই হতে চায় কেন? কারণ এখানে এত বেশি জুস, এত বেশি মধু এটার ভিতরে অ্যাটাচ করে রেখেছে যে হলেই গাড়ি, প্লট, তথাকথিত ভিআইপি, মানে আঙ্গুর খোলে পলা গাছ হয়ে যায়। কিন্তু এমপি পদটা এমন ভাবে কলঙ্কিত হয়েছে, এর অধিকাংশ এমপি মানে অধিকাংশ চোর, ডাকাত, মানি লন্ডারার, দুর্নীতিবাজ, চরিত্রহীন এবং ভোগবাদী, এর অনেক অংশ। এবং এরা পার্লামেন্টারি সিস্টেম জানে না, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় না, যার জন্য টিআইবি একটা দাবি তুলেছিল যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক, তাদের ব্যবহার, কথাবার্তার আচরণ, এইগুলা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। এবং বিগত দিনে এই যে কিছু সংসদ ছিল সেগুলোকে পুতুল খেলার নাট্যশালা বলা হতো। তারা শুধু বেনিফিট খাবে, কাজের কমিশন খাবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, এইগুলোই তাদের কাজ। অর্থাৎ এইখানে যদি সে 5 কোটি ইনভেস্ট করে তাহলে সে এইখান থেকে 100 কোটি, 1000 কোটি টাকা ইনকাম করতে পারে। তো এই এমপি মানি যে মানি মেকিং মেশিন, এইখান থেকে যদি ফেরত না আসে, এই 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 জুসওয়ালা এই হানি গুলো যদি এখান থেকে না সরানো হয়, তাহলে রামশ্যাম যদুমধু সবাই এমপি হতে চায় এবং তখন তারা এই নমিনেশন বাণিজ্য করে, এইগুলো করে। সো এখানে বড় রাজনৈতিক দলগুলোর বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যে এমপিদেরকে সত্যিকারে মেম্বার অফ পার্লামেন্ট রাখবে, না একই সাথে তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান যা করে সেই কাজগুলো তারা করবে। এই পার্থক্যটা আমাদের দেশে এখন আর নাই। সেই জন্য আমি মনে করি যে আমাদের সামনে সুযোগ আসছে যে যাতে আমরা ব্যক্তিগতভাবে যে যে এলাকায় ভোটার, ভালো মানুষকে, চরিত্রবান মানুষকে যাতে পার্লামেন্টে আনা যায়, সেইটাই হবে ভোটারদের দায়িত্ব। না হলে তাদের সম্পত্তি চুরি হবে, তারাই বিপদে পড়বে এবং তারাই আবার এই আনতে হবে। তো সেই জন্য ইয়াং জেনারেশন এখন অনেক সচেতন আমি মনে করি। আমি আবারও বলি যে বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবারও বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমার ধারণা। সেনাবাহিনীর ব্যাপারে একটু শুনতে চাই, তাদের কার্যকলাপ। সেনাবাহিনী আমি মনে করি যে আমি যতটুকু বুঝি সেনাবাহিনী সঠিক নির্বাচন হতে পারে সেই ব্যবস্থাই করবে। মানুষ এসে তার প্রতিনিধি চুজ করবে এট হিজ অর হার ফ্রি উইল, সেনাবাহিনী সেই ব্যবস্থাই করবে। এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই বিভিন্নভাবে মানুষ শুনেছে সেনাবাহিনী নিজে আহ্বান জানিয়েছে, কোনো ভোটারকে যদি ভয় দেওয়া হয়, আগের রাত্রে যায় যদি তাদেরকে বারণ করা হয়, তাহলে যেন নিকটস্থ সেনা ক্যাম্পে অথবা টহলরত যে সেনাবাহিনীর গাড়ি থাকবে অথবা বিজিবির গাড়ি থাকবে, পুলিশের গাড়ি থাকবে, সেখানে যেয়ে দ্রুত রিপোর্ট করা যে তাকে ভোট দিতে দিচ্ছে না অথবা ভোট দিতে বাধা প্রদান করছে। সো এইটি নাগরিক অধিকার এবং এইটা একটা একটা আমানত। ভোট একটা আমানত। এই আমানতটা ইসলামিক দৃষ্টিতে সঠিক জায়গায় দেওয়া দরকার, যাতে তার ভোটের মাধ্যমে একটা লুটেরা, খুনি, দুর্নীতিবাজ, মানি লন্ডাররা যাতে সংসদে না যেতে পারে। কারণ সঠিক জায়গায় যদি ভোট না দেয়, ভালো মানুষ যদি চুজ না করে, তাহলে এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটা কখনই বাস্তবে রূপ নেবে না, কখনই সেটা প্রতিফলিত হবে না। ধন্যবাদ।